বাংলাদেশ চলচ্চিত্র জগতের তিন তালবস্য। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে আমি এখন কি নিয়ে কথা বলবো? দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, জানো, যে বিষয়টা নিশ্চয়ই তোমাদের অনেকের ভালো লাগবে। আমরা এখন শাবানা ম্যামকে নিয়ে কথা বলবো, আমরা এখন শাবনূরজিকে নিয়ে কথা বলবো এবং দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবো। বাংলাদেশ চলচ্চিত্রকে সর্বসময়ের জন্য বিনোদিত করে গেছে, আজও তারা বিনোদিত করছেন। আমরা শাবনূরজি বা শাবানা ম্যামের কথা তো ইতিমধ্যে দাঁড়িয়ে অনেকটা বেশি বলতে পারবো না, কেননা তারা তাদের সময় প্রচুর কাজ করেছেন। এখন যিনি জাস্ট বলি না আমরা মাঠ কাঁপাচ্ছেন, তিনি হচ্ছেন মেগাস্টার শাকিব খান। তো দারুণ একটা বিষয় চোখে পড়লো, তো সেটা নিয়ে ডিসকাস করতে এলাম আজকের প্রথম ভিডিওতে। জাস্ট আমরা দেখবো যে এই যে তিন মহারথী, বাংলাদেশ চলচ্চিত্র জগতের তিন তালবস্য, তারা তাদের কেরিয়ারে কত কী করেছেন সেটা নিয়ে একটুখানি ছোট্ট করে জাস্ট একটা ছোট্ট ভিডিওতে ডিসকাস করা যাক। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা আসছি শাবানা ম্যামকে নিয়ে। শাবানা ক্রেজ সৃষ্টি করা একজন নায়িকা। তার সিনেমায় নায়কের প্রাধান্য কম দেখা যেত। তার অভিনয় নিয়ে বাংলাদেশে এখনও আলোচনা করা হয়। শাবানা এখনও বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নায়িকা। এটার সঙ্গে তোমরা কারা কারা একমত যে শাবানাজি এখনো পর্যন্ত বাংলাদেশের একমাত্র সকলের পছন্দের নায়িকা? সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমরা যাকে নিয়ে কথা বলবো, শাবনূরজি। শাবনূর, তার ক্রেজ ও চাহিদার মৌসুমী, পপি, পূর্ণিমা, মুনমুনের চেয়ে বেশি ছিল। তার ইতিহাস সবারই জানা, তার দুর্দান্ত অভিনয়। তিনি সময়ের নায়ক নায়িকাদের মধ্যে বেশি পারিশ্রমিক নিয়েছেন। নায়িকাদের অবস্থা নেতাকে দীর্ঘদিন শীর্ষস্থান দখল করে রেখেছিলেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শাবনূরজি যে কবছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন, চুটিয়ে কাজ করেছিলেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। আবার তিনি বড় পর্দায় কবে ফিরছেন, রঙ্গনা কবে মুক্তি পাবে, তারপরে চয়নিকা চৌধুরীর ডিরেকশনে একটি ছবি হবার কথা ছিল, সেটার কি পরিস্থিতি এখনও কিন্তু জানি না। তবে বড় পর্দায় শাবনূরজিকে দেখবার জন্যে আমার মনে হয় বাংলাদেশের অনেক অডিয়েন্স ওয়েট করছে, এবং যখন তিনি আসবেন বড় পর্দায় হয়তো ভালো একটা কিছু নিয়েই আসবেন, কেননা এটা কিন্তু তার অনেক বছর পরে কামব্যাক হতে যাচ্ছে। যে সিনেমাটাই নিয়ে তিনি কামব্যাক করুক না কেন। আর আমি তো বলেইছি তোমাদের যে শাকিব শাবনূর জুটিকে আমি আরও একবার দেখতে চাই বড় পর্দায়, এবং আমার মনে হয় তোমরাও অনেকে দেখতে চাও। তোমরা অনেকে কমেন্ট করেছো, কেউ লিখেছো চাই না, কেউ লিখেছো চাই। তো এটা যার যার ব্যক্তিগত মতামত, কিন্তু আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আমরা একবার শাকিব শাবনূর জুটিকে দেখতে চাই একটু অন্য রকমের গল্পে। সেটা প্রেমের গল্পই হোক, কিন্তু সেটা একদম মেন স্ট্রিম মাসালা ছবি নয়, কেননা এখন কিন্তু শাবনূরজি মাসালা ছবির নায়িকা হওয়ার মেটেরিয়াল আর তিনি নেই, কেননা তার এখন বয়স হয়েছে। তাকে এখন সুন্দর কন্টেন্টের ওপরে কাজ করতে হবে, সুন্দর গল্পের ওপরে কাজ করতে হবে। আচ্ছা, লাস্ট আমরা যাকে নিয়ে কথা বলবো, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার, অর্থাৎ বাংলাদেশ ঢালিউড ইন্ডাস্ট্রির তৃতীয় যাকে আমরা এখন বলছি। মানে যদি আমরা সেভাবে দেখি, এখন ইতিমধ্যে দাঁড়িয়ে তার পপুলারেশনের দিক থেকে তিনিই বোধহয় প্রথম মেগাস্টার শাকিব খান। শাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি, প্রায় 2 যুগ ধরে ঢালিউডের একমাত্র ভরসা তিনি। তার নামে বর্তমানে একমাত্র সিনেমা হিট হয়। শাবানা শাবনূরের সময় যেমন বাকি নায়িকাদের ভাত ছিল না, তেমনি শাকিবের সময়ও বাকি নায়কদের কেউ চেনেও না। তিনি ইন্ডাস্ট্রির সর্বাধিক রেকর্ডের অধিকারী। ইন্ডাস্ট্রি হিট সিনেমার যেটা তার দখলে আছে, সিনেমাটির নাম তুফান। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। এবং মেগাস্টার শাকিব খান তিনি এইভাবেই তিনি একের পর এক ধামাকা দিতে থাকুন, আমরা এটাই চাইবো। এবং তিনি যেভাবে 2 যুগ ধরে বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে এইভাবে শক্ত হাতে ধরে রেখেছেন, তিনি আরও 2 যুগ ধরে রাখুন, আমরা এটাই চাইবো। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।